ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বিতর্ক দিন দিন জটিল হয়ে উঠছে। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগেই প্রবাসী পোস্টাল ব্যালট একসঙ্গে গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভোটের স্বচ্ছতা ও গোপনীয়তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফলে নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালট ব্যবহারের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটকে প্রবাসী ও জরুরি সেবায় নিয়োজিত ভোটারদের ভোটাধিকার নিশ্চিতের উপায় হিসেবে দেখলেও বিএনপি একে কারচুপির নতুন পথ বলে অভিযোগ করছে। বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করে বিএনপির নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে। দলটির নেতারা অভিযোগ করেছে, ব্যালটে বিএনপির প্রতীকী ধানের শীষ এমন স্থানে রাখা হয়েছে যা ভাঁজ করলে সহজে চোখে পড়ে না, যা উদ্দেশ্যমূলক হতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী এসব ভিডিওকে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে দাবি করছে। তাদের বক্তব্য, বিদেশে জামায়াতের কোনো শাখা নেই এবং পোস্টাল ব্যালটের প্রতীকী আলফাবেটিক্যাল ক্রমেই সাজানো হয়েছে। এখানে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়া হয়নি। নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে। কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানা উল্লাহ জানান, পোস্টাল ব্যালটে অনিয়ম হলে ফৌজদারি মামলা, জাতীয় পরিচয়পত্র ব্লক এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করার কথাও জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রথমবার পোস্টাল ভোট ব্যবস্থায় যুক্ত করার শুরুতেই এ ধরনের বিতর্ক পুরো প্রক্রিয়ার ওপর আস্থা কমাতে পারে। কোনো কোনো আসনে পোস্টাল ভোট ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ফলে নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।